হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। আর ঘরে কি পিঁপড়ে এসছে দেখো। এই পিঁপড়েগুলোকে লক্ষ্মণ রেখা দিয়ে দিয়ে খাটের উপরে পিঁপড়ে। এখানে তো খাওয়া দাওয়ার কোনো জিনিস নেই, আর এটা একদম উপরের ঘরে। কি করে আসে কি জানি, তাও দিয়ে রাখি বাবা, গোল গোল করে চারিদিকে খাটটায় দিয়ে রাখি লক্ষ্মণ রেখা। পুরো খাটের এই সাইডে গোল করে দিয়ে দিই। পিঁপড়ে এত উঁচুতে আসে, কি করে ওঠে, কি করে, ওরাই জানে বাবা। দেখো এই যে ঘুরছে এখন ওইখানটা, দেখা যাচ্ছে কি? গোল গোল করে দিয়ে রাখি। কাজের শেষ নেই, তার মধ্যে পিঁপড়েগুলো। আজ আবার প্রচুর কাচাকুচি, সব বিছনার চাদর ফাদর সব নিয়ে বার করেছি। এটা আবার একটা নতুনই চাদর নিয়ে এসেছি, কিন্তু এই যা বিলটা চলে গেল। এই বিলটা কোনো কাজে লাগবে না অবশ্য। আর কোথায় কোথায় পিঁপড়েগুলোকে দিতে হবে, এই যে দরজার কোনা কোণে দিয়ে দিই। এখানে করছি একটা, এই পিঁপড়েগুলি জ্বালিয়ে খেলো। লক্ষ্মণ একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই। জামা কাপড়টা ভিজিয়ে দিই, চাদরগুলো ভিজিয়ে দিই, কেচে নিই। এই সকালে তাও কাজ করা যাবে, একটু বেলা হয়ে গেলে আর কিচ্ছু করা যাবে না, তখন এত গরম লাগবে, সহ্য করার বাইরে গরম পড়েছে। তারপরে এই চাদরগুলো এত ভারী হয় না, মাথা খারাপ করে দেবে। এটা ময়লা চাদর, এটা কেচে নিই, আর এটা নতুন নিয়েছে, এটা হালকা করে কেচে নেবো। না কাচলে না কেমন একটা মার মার গন্ধ বেরোচ্ছে। চলো বন্ধুরা, এবার রেখে দিই, আগে কাজটা সেরে নিই। ছেলে আবার বই খাতা কেমন মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এগুলো গুছোবো না তো, ওকে দিয়ে গোছানো করাবো। আসুক স্কুল থেকে, আজ মর্নিং স্কুল, অতিরিক্ত গরম পড়েছে তো, ওই জন্য স্কুলটা মর্নিং করে দিয়েছে 2 সপ্তাহ। রাখছি, হ্যাঁ।